আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার। অবশেষে সমালোচনার মুখে পড়ে এই জিয়া মঞ্চের লোকজন এই স্বেচ্ছাসেবক লীগ এই নেতাকে বহিষ্কার করেছে। তাকে সভাপতি বানাইছিল, জিয়া মঞ্চের সভাপতি বানাইছিল। চিন্তা করে দেখেন, আপনাদেরকে আগের নিউজটাই আমি দেখিয়েছিলাম যে জিয়া মঞ্চের সভাপতি হিসেবে একটা ইউনিয়নের আপনার সভাপতি বানাইছিল এই স্বেচ্ছাসেবক নেতাকে। পরে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, নিউজ তোলপাড়, সারা দেশ থেকে যখন সমালোচনা উঠেছে তখন আর কি করবে, বিএনপির তো মানসম্মানের ব্যাপার, তারেক রহমানের মানসম্মানের ব্যাপার, এখন তাকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, এ ব্যাপারে কালবেলা নিউজ করেছে, চলেন একটু বিস্তারিত আপনাদেরকে পুরো শোনাই। স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি থেকে জিয়া মঞ্চের ইউনিয়ন সভাপতি হওয়া জামশেদুল ইসলাম টুটুল, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। নোয়াখালীর হাতিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সেক্রেটারি থেকে জিয়া মঞ্চের ইউনিয়ন সভাপতি হওয়া জামশেদুল ইসলাম টুটুলকে বহিষ্কার করা হয়েছে। রোববার 20 এপ্রিল বিকেলে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিয়া মঞ্চ নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার 1 নম্বর হরণী ইউনিয়নের সভাপতি ডক্টর জামশেদুল ইসলাম টুটুল বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য থাকায় এবং তথ্য গোপন করায় জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার 1 নম্বর হরণী ইউনিয়নের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। পাশাপাশি ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এখানে সলচাতুরি করার জায়গা পান না, তাই না? জিয়া মঞ্চের যারা আছেন সলচাতুরি করেন, ফাজলিমি পাইছেন না? নেতাকর্মীদের এখন তৃণমূল নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়ে, সারা দেশের সমালোচনার মুখে পড়ে এখন আপনারা বহিষ্কার করেন আর বলতেছেন যে সে পরিচয় গোপন করেছিল। হ্যাঁ, ফাজলিমি পাইছেন, ফাজলিমি পাইন। জিয়া মঞ্চ নামে নতুন দল খুলে ফেলছেন আপনারা। আমরা তো এর আগে জিয়া মঞ্চ নামে কোনো দল দেখি নাই। বিএনপির এ বিষয়ে অ্যাকশনে যাওয়া উচিত। জিয়াউর রহমান, তারেক রহমানের নাম নতুন নতুন দল তৈরি করে আপনারা যে পদ পদবি নিয়ে চাঁদাবাজি করবেন, বিভিন্ন রকমের মানুষের উপর জুলুম নির্যাতন করবেন, পাওয়ার খাটাবেন, এগুলো বাংলাদেশের মাটিতে চলতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন বিগত দিনে আওয়ামী লীগ ফ্যাসিবাদ সরকার বিভিন্নভাবে এ লীগ সে লীগ খুলে তারা কিন্তু এই চাঁদাবাজি করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, পাওয়ার খাটিয়েছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে। ঠিক বিএনপি ওই পথে হাঁটতেছে। অর্থাৎ বিএনপির উচিত এই ধরনের যত মনস্ট্রন্স আছে, এই ধরনের নতুন নতুন দল তারা তৈরি করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। এখানে তারা বলতেছে যে পরিচয় গোপন করেছিল। আরে মিয়া, ওই লোকটা কি ওই বিদেশ থেকে আইছে এই দেশে? তাকে কি আপনারা চিনতেন না? সে স্বেচ্ছাসেবক লীগের একজন সাধারণ সম্পাদক ছিল ওই এলাকার, ওই ইউনিয়নের। তার ব্যাপারে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা সবাই অবগত আছে, আপনারা অবগত আছেন। আপনারা জেনে বুঝে তার কাছে টাকা পয়সা খাইয়ে নিয়ে আপনারা তাকে একবারে জিয়া মঞ্চের সভাপতি বানাই দিয়েছেন। আবার এখন বলতেছেন সমালোচনার মুখে পড়ে যে আমরা তারকে চিনতাম না, তার পরিচয় গোপন করা হয়েছে। আর মেয়ে যাকে জানেন না, চেনেন না, তাকে সভাপতি বানাইছেন কীভাবে? এ প্রশ্নের জবাব দিতে পারবেন? নামমাত্র বহিষ্কার করলেই তো হবে না। প্রিয় দর্শক, এরপর আমরা দেখি কী লাগছে। উল্লেখিত সম্প্রতি জিয়া মঞ্চের হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন শাখার 20 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জামশেদুল ইসলাম টুটুলকে সভাপতি নির্বাচিত করা হয়। এর আগে তিনি একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। চিন্তা করে দেখেন কীভাবে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের লোকদেরকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক থাকার পরেও এটা সবার কাছে পরিষ্কার, তাকে বানানো হয়েছে জিয়া মঞ্চের সভাপতি। এই পুনর্বাসন কারা করতেছে এটা সবার কাছে স্পষ্ট। বিষয়টি দৈনিক কালবেলা সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কেন্দ্রীয় কমিটির নজরে এলে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কার করলে তো খালি হবে না, একে বহিষ্কার করলে হবে না, একে যারা নিয়োগ দিয়েছে, যারা সভাপতি বানাইছে, ওদেরকে আগে বহিষ্কার করতে হবে। কারণ এরা টাকা পয়সা খেয়ে এই কাজটা ঘটাইছিল। ত্যাগী নেতারা, হাজার হাজার ত্যাগী নেতা পড়ে রয়েছে তৃণমূলে, তাদেরকে আপনারা দায়িত্ব দিতে পারতেছেন না? দীর্ঘ 15 বছর ধরে নির্যাতনের শিকার, হামলার শিকার ত্যাগী নেতারা যারা বিএনপি করে, তাদেরকে আপনারা দায়িত্ব দেবেন না। ফ্যাসিবাদের দোষদেরকে আপনার পুনর্বাসন করার প্রচেষ্টা চালাচ্ছেন। বিএনপি তৃণমূলে যারা আছেন, আপনাদেরকে বলতে চাই, যদি আপনার এলাকায় এই অবস্থা দেখেন, আপনারা ছেড়ে দেন এই দল। এই মানবরচিত দল করে আপনার কোনো লাভ নাই, দুনিয়াতেও লাভ নাই। দুনিয়াতে পদ পদবি তো পাইলেনই না, আর লাঞ্ছিত হলেন, অপমানিত হইলেন। যে ত্যাগ স্বীকার করেছেন, ত্যাগের কোনো মূল্যায়ন আপনাদের হইল না। তাহলে এই দল করে কী লাভ? এই গেলে লাভ নাই, পরে গেলে লাভ নাই। এমন দল করেন, মিয়া ইসলামী দল করেন, আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন, টাকা পয়সা খরচ করে ইসলামী দল করেন, ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী দল করেন, জামাত ইসলামী করেন। মিয়া, আপনার লাভ হবে, এওকালে লাভ হবে, পরকালে লাভ হবে। কারণ প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য দিন প্রতিষ্ঠার কাজ করা ফরজ কাজ। ন্যায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই কাজটা করা ফরজ কাজ। আপনি এই ফরজ কাজ বাদ দিয়ে আপনি মানবরচিত মিয়া এর আদর্শ ওর উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কাজ করে যাচ্ছেন। আপনাদের একটু চিন্তা করতে হবে, বিবেককে কাজে লাগাতে হবে।
বই পুস্তক পড়ালেখা করতে হবে, আলেম ওলামাদের কাছ থেকে আসতে হবে আপনাদেরকে। নাহলে আপনাদেরকে যে পথে আপনাদের নেতারা নিয়ে যাচ্ছে, জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। আপনাদেরকে ব্যবহার করে তারা তাদের স্বার্থ হাসিল করতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, পদ পদবি নিয়ে আপনাদেরকে ব্যবহার করে তারা দুনিয়ার স্বার্থ হাসিল করতেছে। আপনার কি হচ্ছে? আপনার ঘরে মিয়া টিনির চাল ছিল, সেই টিনির চালই আছে। সোনের ঘর ছিল, সেই সোনের ঘর ছিল। আপনার ডোয়া কাঁচা ছিল, সেই কাঁচায় আছে। শুধুমাত্র আপনাকে ব্যবহার করা হচ্ছে। এ দল করে আপনি কী পাবেন? দুনিয়া কিছু পেলেন না, পরকালে তো কিছু পাবেনই না। এজন্য বলবো, ফিরে আসুন আল্লাহর পথে, দিনের পথে, ইসলামের পথে। ইসলামী রাষ্ট্র গঠনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামাত ইসলামীতে যোগদান করেন, জামাত ইসলামীতে এসে কাজ করেন। এটা আপনার জন্য ভালো হবে। এটা আমার পক্ষ থেকে একটা আহ্বান থাকবে আপনাদের সবার জন্য। ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।